এখানে নয়, ওয়াকফ নিয়ে কোথায় লড়তে হবে জানিয়ে দিলেন ফিরহাদ। ১৬ তারিখ নেতাজি ইন্ডোরে ওয়াকফ নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। থাকছেন ইমামদের মুয়াজ্জিন সহ বুদ্ধিজীবীরা। সেখানেই ওয়াকফ নিয়ে মমতা নিজের অবস্থান ফের একবার স্পষ্ট করতে চলেছেন। এদিন নেতাজি ইন্ডোরের সেই বৈঠকের কথা শোনা গেল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের গলায়। একই সঙ্গে কোন পথে ওয়াকফ আন্দোলন এগোতে পারে তা নিয়েও দিলেন স্পষ্ট বার্তা। প্রসঙ্গত, ওয়াকফ বিল পাশের পর থেকেই রাজ্যের নানা প্রান্তে প্রতিবাদে সামিল হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ। ইতিমধ্যেই কলকাতার রামলীলা ময়দানে সভার আয়োজন করেছিল রাজ্যের বেশ কয়েকটি সংখ্যালঘু সংগঠন। সেখানে আবার হাজির ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীও। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে লাগাতার সুর চড়ান। সাফ বলেন, কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে আমরা একটা রেজলিউশন লিখেছি। তাতে লেখা রয়েছে ওয়াকফ আইন আমরা মানব না। পাশাপাশি এর বিরোধিতায় ১ কোটি সই করে তা মোদির কাছেও পাঠাব। যদিও ফিরহাদ বলছেন, এখানে নয়, এই লড়াইটা সুপ্রিম কোর্টে লড়তে হবে। একই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ আরও বলেন, বাংলায় আমাদের কোনো সমস্যা নেই। ওয়াকফ বিলের প্রতিবাদ চলবে। আমরা ভাগ্যবান যে মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কোনো বিশৃঙ্খলার জায়গা নেই। বাংলা সব ধর্মের তীর্থস্থান। অন্যদিকে বাংলা, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দেশব্যাপী ওয়াকফ নিয়ে পাল্টা প্রচারে নামছে বিজেপি। সূত্রের খবর, ঠিক হয়েছে ২০ এপ্রিল থেকে মুসলিম মহল্লায় শুরু হবে প্রচার।